আচ্ছা তাহলে এবার আমরা एग्जांपल শুরু করব। চ্যাপ্টার কত? ওই যে 11 রে, চ্যাপ্টার 11 এটা কত সালে 2015 এবং 16 সালে ন্যাশনালে, নন মেজর না কিন্তু মেজর, এমইউএইচ লিখা। আচ্ছা প্রদত্ত সমীকরণ এইটা আমাদের, তাহলে এটা আমাদের কি সমীকরণ? ধ্রুবক সমিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। কারণ ডান পাশে কিছু আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ কিছু আছে। আর এখানে কি দিয়ে আছে? একটা সীমানা শর্ত দিয়ে আছে। এই সীমানা শর্ত প্রয়োগ করে সমাধান বের করতে হবে। কথা ক্লিয়ার? তাহলে আমাদের ধ্রুবক সমিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ সমাধানের নিয়মটা কি? প্রথম আমাদের অক্সিলারি ইকুয়েশন। তাহলে প্রথম কাজ কি? অক্সিলারি ইকুয়েশন। তাহলে অক্সিলারি ইকুয়েশন so that m square minus 1 equal 0, d এর ফাংশন হবে কিন্তু d এর পরিবর্তে কি হবে? m, d এর ফাংশন হবে ইকুয়াল 0, যেহেতু কি বলে অক্সিলারি সমীকরণ, তাহলে ইকুয়াল কিছু একটা দিতেই হবে, তাহলে কত? 0। ঠিক আছে, দুটো পক্ষ লাগলে তার সমীকরণ হয় না। আচ্ছা তাহলে এখান থেকে m স্কয়ার সমান কত? আচ্ছা এখান থেকে দেখো আরো সহজে ক্যালকুলেশন করি, কিছু নেই মানে 1 স্কয়ার, তাহলে m + 1 m - 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি পাই? m ইকুয়াল একটা পজিটিভ 1 পাই, একটা -1 পাই। তাহলে m এর মান কি হলো? ভিন্ন ভিন্ন। তাহলে সমাধান কি হবে? কমপ্লিমেন্টারি ফাংশন such that yc সমান কি হবে? c1 e to the power x plus c2 e to the power -x। ঠিক আছে, সম্পূরক ফাংশন লেখা শেষ। এবার আমাদের কি আসবে? পার্টিকুলার ইন্টিগ্রাল such that yp, অর্থাৎ বিশেষ ইন্টিগ্রাল বা বিশেষ যোগজীকরণ, বিশেষ ইন্টিগ্রাল বা বিশেষ যোগজীকরণ। তাহলে 1/f of d এর ফাংশন d স্কয়ার - 1 ইনটু ডান পক্ষ 2। এখন আমাদের বিষয় আছে 1/f of d এর ফাংশন x টু দি পাওয়ার m আকার আছে কিনা, তাই তো? তাহলে এখান থেকে 2টা সামনে নিয়ে আসলাম, 1/d স্কয়ার - 1 ইনটু কিছু নেই মানে 1, আর 1 মানে কি? এটাকে আমরা বলতে পারি বা x এর 0 বলতে পারি, পারি কিনা? এই 1 কে আমরা x এর 0 তো বলতে পারি। তার মানে 1/f of d এর x এর m আকার আছে, আছে। 1 থাকা মানে কি? x এর m আকার আছে। কথা ক্লিয়ার? তাহলে 1/2, তাহলে এখান থেকে কি করব? হয় 1 + d নাই 1 - d আকৃতি হবে। এই বিস্তৃতি বানাতে অবশ্যই প্রয়োজন, অবশ্যই বানাতে হবে, অবশ্যই। x এর মধ্যে 2 আছে, হ্যাঁ 1 আসলে বানাতে হবে, বানাই বিস্তৃতি করেই সমাধান করতে হবে। কারণ অঙ্কে বলেই দিয়ে আছে যে 1/f of d এর সঙ্গে x এর m আকার থাকলে এত এর বিস্তৃতি করে সমাধান নির্ণয় করতে হবে। তাহলে তুমি বিস্তৃতি না করে কিভাবে সমাধান করবা? অন্তত বলাই হয়েছে বিস্তৃতি করে সমাধান করতে হবে, জানলে হবে না, করে দেখাতে হবে। আমি তো অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত সব ম্যাথ পারি, সব চ্যাপ্টার আমি দেখে দেখে সব করাতে পারি, পারি না? আমি সব দেখে দেখে রাখতে 2 গুণই থাকবে, তাহলে 2। আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমরা যদি -1 কমন নিই, তাহলে 1 - d স্কয়ার, যদি -1 কমন নিই তাহলে 1 - কি হয়? d স্কয়ার, কিছু নেই মানে 1। আচ্ছা তাহলে এখান থেকে আমরা -2 রেখে দিলাম, আর এটাকে উপরে তুললাম 1 - d স্কয়ার ইনভার্স 1 1। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখান থেকে যদি আমরা কাজ করি -2, এটাকে যদি বিস্তার করি তাহলে আমাদের সূত্র কি ছিল? 1 - d ইনভার্স 1, 1 + d + d স্কয়ার, সবগুলো প্লাসে যাবে। তাহলে এখানে x এর m এর মান কত আছে? 0। অনেক পরিবর্তে যদি দিই আমরা x + 0, তাহলে m এর মান আছে কত? 0। তাহলে d এর ঘাত 0, তাহলে 1 পর্যন্ত ভেঙে বাদ বাকি কি হবে? ডট ডট দেব, শুধু 1 পর্যন্ত লিখবো, তাই তো? তাহলে d এর ঘাত 0 পর্যন্ত আছে, d এখানে দেখো d টু দি পাওয়ার 0, কিন্তু d টু দি পাওয়ার 0 মানে তো 1, তাই আছে 1 + d + d স্কয়ার। বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার? বুঝা যায়? এই দেখো d টু দি পাওয়ার 0 মানে না 1, তাহলে d এর ঘাত কত পর্যন্ত আছে? 0 পর্যন্ত হবে। ঠিক আছে, তাহলে শুধু 1 পর্যন্ত লিখে ডট ডট দিলেই হয়ে যাবে। তাহলে 1 + ডট 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 দিয়ে ইনটু 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে -2 1 গুণ করে দিলি 1 2 * 1, তাহলে কি আসে? -2 আসলে। তাহলে সম্পূরক ফাংশন বের করে আমাদের কত আসলে? সরি, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করে আসলে আমাদের কত আসলে? -2 আসলে। তাহলে আমাদের জেনারেল সমাধান কত হবে? দেখো বইতে এত তো তোমার ভেঙে দেখাবে না, বইতে এত ভেঙে দেখাবে না, ঠিক আছে, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। তাহলে আমাদের এবার জেনারেল সলিউশন কি আসলে? জেনারেল সলিউশন such that y সমান, তাহলে আমাদের ছিল কি? yc + yp, সম্পূরক ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে সম্পূরক ফাংশন কি পাচ্ছিলাম? c1 e to the power x plus c2 e to the power -x, আর এটা পেলাম কত? yp -2, তাহলে +-2। তাহলে এটাকে আমরা কি ডিনোট করতে পারি? দেখো এই পাশটা x এর ফাংশন না, তাহলে এটাকে আমি বলতে পারি না এটা y of x, তাহলে এটা হচ্ছে x এর ফাংশন, বলতে পারি? বলতে পারি তো? আচ্ছা বলতে পারি। এবার একটু খেয়াল করো,
এইটাকে আমরা বলতে পারি y অফ x। তাহলে এটাকে একটা ইকুয়েশন নাম্বার দাও, কারণ এখানে সীমামান সমস্যা রয়েছে, আমাদের সীমানা দেওয়া আছে। এখন আমার কথা আছে এই যে y অফ 2 সমান -1 এর মানে কি বোঝো? অর্থাৎ এটা কি, যখন x এর মান 2 তখন y এর ভ্যালু কত? -1। যখন x এর মান 2 তখন y এর ভ্যালু কত? -2। এর আদি যে শর্ত সেটা হলো এরকম, y অফ x নট সমান y নট। যখন x এর মান x নট তখন y এর মান y নট, এইটা বোঝায়। যখন x ইকুয়াল x নট তখন y ইকুয়াল কত? y নট। তাহলে এখান থেকে এটা তুলনা করলে যখন x ইকুয়াল 2 তখন কত? y ইকুয়াল -1, এইটা বোঝায়। বোঝা গেছে? এই y অফ 2 মানে আমি কি বুঝাতে পেরেছি? এইটাকে বলা হয় সীমামান শর্ত। সীমামান শর্ত, কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে আবার কি আছে? y প্রাইম আছে না? y প্রাইম আছে, তাহলে এই যে y অফ x আছে এর প্রাইম বের করবে। এই প্রাইম মানে কি? একবার অন্তরীকরণ। তাহলে এটাকে কি করতে হবে? একবার অন্তরীকরণ করব, কথা ক্লিয়ার? তাহলে y প্রাইম পাবো। তাহলে y প্রাইম অফ x, তাহলে c1 e টু দি পাওয়ার x বলি e টু দি পাওয়ার x, আর দেখো c2 e টু দি পাওয়ার মাইনাস x বলি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। আসলে এরকম কোনো সূত্র নেই। দেখো এটা সূত্র হচ্ছে d বাই dx e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx এর বলি m e টু দি পাওয়ার mx, এটা হলো সূত্র। তাহলে দেখো d বাই dx e টু দি পাওয়ার x, এখানে m এর মান কত? 1, তাহলে 1 e টু দি পাওয়ার 1 ইনটু x, তার মানে কি 1 ইনটু e টু দি পাওয়ার x, তার মানে e টু দি পাওয়ার x। এইজন্য আমরা বলি e টু দি পাওয়ার x বলি e টু দি পাওয়ার x। কিন্তু d বাই dx দেখো e টু দি পাওয়ার মাইনাস x, এখানে m এর মান কত? -1, তাহলে -1 ইনটু e টু দি পাওয়ার -1 ইনটু x, তাহলে মাইনাস e টু দি পাওয়ার -x। কিন্তু আসলে ডাইরেক্ট এরকম সূত্র নেই, বৈদ্যুতিক সূত্র পাবো না e টু দি পাওয়ার -x ইকুয়াল e টু দি পাওয়ার -x, এরকম কোনো সূত্র নেই। সূত্র আছে e টু দি পাওয়ার mx এর বলি m e টু দি পাওয়ার mx হবে, কথা ক্লিয়ার? সূত্র বোঝা গেছে? তাহলে এইটা হলো, আর 2 রেখে কি হবে? 0, 2 রেখে 0, তাহলে এইটাকে দাও 2 নম্বর। এখন আমি y অফ 2 বের করব, তাহলে 1 নং হতে এখানে যদি x এর মান 2 বসাই, তাহলে c1 e টু e স্কয়ার c2 e টু দি পাওয়ার -2 আর -2, তাহলে y অফ 2 সমান কত? y অফ 2 সমান কত? -1, তাহলে এখানে কি আসবে? -1, আর এই পাশে মাইনাসটা বেশি বাড়াই দিলাম, তাহলে +2 c1 e স্কয়ার প্লাস c2 e টু দি পাওয়ার -2। এটাকে একটু ঘোরাই লিখি, c1 e স্কয়ার মাইনাস c2 e টু দি পাওয়ার -2 সমান +1, এইটাকে দাও 3 নম্বর। এখন আমার কথা আছে এইটা কেন করছে কথা, আমরা এইটা তো একটা সমাধান ছিল, এটাই তো একটা সমাধান ছিল, কিন্তু এইটা কেন বসাচ্ছি? আমরা একটা নির্দিষ্ট সমাধান চাচ্ছি। ধ্রুবকের মান প্রদানে, আরবিট্রারি কনস্ট্যান্টের মান প্রদানে যে সমাধান পাওয়া যায় তাকে বলা হয় নির্দিষ্ট সমাধান। তোমাদের চ্যাপ্টার 1 এ এইগুলো পড়াইছি, বিশেষ সমাধান কি, সাধারণ সমাধান কি বা নির্দিষ্ট সমাধান কি সংজ্ঞা পড়াইছিলে। চ্যাপ্টার 1 এ ছিল যে বিশেষ সমাধান কি, সাধারণ সমাধান কি, নির্দিষ্ট সমাধান কি। এই ধ্রুবকের মান প্রদানে যে সমাধান পাওয়া যায় সেটাকে বলা হয় নির্দিষ্ট সমাধান, কথা ক্লিয়ার? এখন আমাদের এই যে এই শর্ত প্রয়োগ করে আমাদের এখানে যে c1 c2 তে ধ্রুবক আছে, এই ধ্রুবকের মান বের করতে হবে, করে সেই মান এখানে বসাই দিলেই আমাদের নির্দিষ্ট সমাধান চলে আসবে, আর আমরা সেই নির্দিষ্ট সমাধান বের করতে চাচ্ছি, কথা ক্লিয়ার? ঠিক একই ভাবে এটাতে 3 নম্বর দিলাম। এবার লেখো আবার 2 হতে পাই, আবার 2 হতে, এবার y প্রাইম অফ কত আছে? 2, তাহলে আমি y প্রাইম অফ 2 আছে, তাহলে এখানে 2 নম্বরে যদি x এর জায়গায় 2 বসাই তাহলে y প্রাইম অফ 2 পাবো, কথা ক্লিয়ার? তাহলে c1 e স্কয়ার মাইনাস c2 e 2, তাহলে y প্রাইম অফ 2 এটা একটু ঘোরাই লিখি c2 e, তাহলে y প্রাইম অফ 2 সমান কত? 3, এটাকে যা চাই। এখন 3 আর 4 সমাধান করে c1 এবং c2 এর মান বের করতে হবে। 3 আর 4 সমাধান করে কি করতে হবে? c1 এবং c2 এর মান বের করতে হবে, করে সেই মান কি করব? একে বসাই দেব, দিলেই আমাদের কি আসবে? সমাধান চলে আসবে, ওই সীমানা শর্তে সমাধান চলে আসবে, কথা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আমি এই দুটো ইকুয়েশন এখন মুছে দিতে পারি। এটা এখন দেখো 3 ও 4 সমাধান করে পাই, 3 ও 4 যোগ করে পাই, যোগ করলে এখন এই সমাধান তুমি প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন যে কোনো নিয়মে করলেই হবে, এখানে কোনো নির্দিষ্ট উল্লেখ করা নেই, বুঝা গেছে? প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন একভাবে করলেই হবে। তাহলে 3 আর 4 যদি যোগ করি দেখো তো c1 e স্কয়ার c2 e টু দি পাওয়ার -2 সমান 1, আর c1 e স্কয়ার প্লাস মাইনাস, দাঁড়াও দেখি, c2 e টু দি পাওয়ার -2 সমান কত? 1, ঠিক আছে? যদি যোগ করি তাহলে এইটা এটা কেটে যায়, ক্লিয়ার? ও একটা ভুল হয়েছে, নিচেরটা 3, নিচেরটা 3, তাহলে এখানটা 2c1 e স্কয়ার সমান 4, তাহলে c1 e স্কয়ার সমান 2,
ঠিক আছে? হয়েছে? এখন এখান থেকে দেখো C1 2/E², তাহলে C1 সমান 2E ইনভার্স 2, তাহলে C1 এর মান পেয়ে গেলাম। এখন এই C1 এর মান 3 অথবা 4 যে কোনো একটা বসালেই হবে। C1 এর মান 3 অথবা 4 একটা বসালেই হয়ে যাবে। তাহলে আমরা C1 এর মান 3 বসাই দিই, তাহলে আমরা সহজেই C2 এর মান পেয়ে যাবো। কথা ক্লিয়ার? এই দেখো C1 এর মান 3 বসিয়ে ভাই, C1 এর মান 3 নং বসিয়ে পাই। 3 নং সমীকরণ কি ছিল? দেখো C1 E² এটা ছিল, তাহলে 2E ইনভার্স 2 ইনটু E² প্লাস C2 E ইনভার্স 2 সমান 1, এটা ছিল 3 নম্বর। 3 নম্বরে C1 এর জায়গায় e⁻² বসাই দিছি, 2e⁻² বসাই দিছি। ক্লিয়ার? C1 এর জায়গায় 3 নং এ, তাহলে এখান থেকে 2 এইটারে পাওয়ার ভ্যালু যদি যোগ করা হয় তাহলে কি হয়? 0, 0 মানে কত? 1। কথা কি ক্লিয়ার? বোঝা যায়? আর এখান থেকে C2 e⁻² 1, তাহলে এই পাশে 2 থাকলে এই 2 এর কাছে চলে যাবে, তাহলে C2 e⁻², তাহলে হবে কত? -1, 2 -1, তাহলে এখান থেকে C2 থাকবে আর -1 ভাগ e⁻², তাহলে C2 সমান কি হবে? দেখো a⁻1 সমান 1/a⁴n, তাহলে a⁴n সমান কি? a⁻n, এইটা সমান যদি এইটা লেখা যায় তাহলে এইটা সমান এইটা লেখা যাবে, তাহলে 1/এটা আছে, এই মাইনাস থাকলে আর e⁻n কত? -2। আমি কি বুঝতে পারিছি? বুঝতে পারিছি? তাহলে এখানটা কি আছে? -e⁻², তাহলে C2 ভ্যালু e⁻e²। হ্যাঁ, এখন C1 ও C2 এর মান 1 নং বসাই দাও, তাহলে আমাদের সমাধান চলে আসবে। C1 ও C2 এর মান 1 নং বসাই ভাই। এরপরে C1 ও C2 এর মান 1 নং বসিয়ে পাই, তাহলে কি পাই? y সমান C1 এর ভ্যালু পাইছি -e⁻x, আর C2 এর ভ্যালু পাইছিলাম 2e প্লাস 2e ইনভার্স 2 -x -2। এটা কি আর ক্যালকুলেশন করেছে না ওই আকারে রেখে দে? না, ক্যালকুলেশন করেছে। তাহলে এখান থেকে দেখো -e⁻x + 2, আর এখান থেকে 2e⁻ -x + 2 -2, এটাই आंसर, আমাদের সমাধান এইটাই। ঠিক আছে? ওইটাই আমাদের জেনারেল সমাধান। তাহলে আশা করা যায় সবাই বুঝতে পেরেছো।